গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন আমাদের সময় রুমটাকে টাটা করে আমরা এখন লং জার্নিতে বেরোবো। সেটা কোথায় তোমরা দেখতেই পাবে। অতনু আর সিনটি দেখো রেডি হয়ে গেছে। আর তারাপীঠ থেকে আমি সেরকম কিছু কেনাকাটা করিনি, কারণ কিছুই নেওয়ার নেই, সবই মোটামুটি নিয়ে গেছি, এতবার এসছি। আর এই দেখো এই কট সেটটা পরেছি, ভীষণ কমফোর্টেবল গরমে পরার জন্য। এটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, দেখো বেরোনোর আগে কতনু একটু গাড়িতে জল দিয়ে নিল, আর আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। তারপর রাস্তা দেখতে দেখতে আমরা গল্প করতে করতে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এত সুন্দর দেখো সবুজ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ব্রেকফাস্ট করতে এসে অতনু দেখছে সিরিয়াল, আমার পিছনে দেখো সিরিয়াল চলছে। আর এই ওয়ার্ড্রপটার মধ্যে দেখো শাড়ি সাজানো রয়েছে। অতনু আমাকে বলছে একদম এদিকে তাকাবে না, কারণ যেখানে যাচ্ছ সেখান থেকেও কিন্তু তোমার শাড়ি নেওয়ার রয়েছে। এত শাড়ি পরো না, শুধু শুধু নেবে না। এখানে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ডিম টোস্ট, লুচি, আর তরকারি ছিল আলুর দম আর কি। আর সিনটি খেয়েছিল ডিমের অমলেট, তারপর একটু চা নিন। চাটা খুব ভালো ছিল, কিন্তু গরমের জন্য আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। আর দেখো রাস্তাটা কি সুন্দর, এত ভালো লাগছিল। আর আমাকে চেঞ্জ করতে হয়েছে, মাঝখানে আমার সঙ্গে ঘটে গেছে এক দুর্ঘটনা। থাক, সেটা শেয়ার করলাম না। তাই আগের দিনের জামাটাই আমাকে পরতে হয়েছে। এটাও যেহেতু কটনের, সেই জন্য হলাম এটাই পরে, আর হাতের কাছেই ছিল এটা। তারপর দেখো রাস্তাটা এত খারাপ, এটা একটা নদীটা না এখন গরমে শুকিয়ে গেছে। তাই এখন এখান থেকেই মানুষ যাতায়াত করছে, ব্রিজের কাজ হচ্ছে বলে। দেখো কেমন পাথর দিয়ে জলটা আটকে রেখেছে, আর কত নোংরা, এত বাজে রাস্তাটা ছিল। এখানে দেখো এত সুন্দর একটা মন্দির, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই, আমার ভালো লাগলো তাই। তারপর সময় লাঞ্চ করতে এসেছি একটা, জানি না নামটা ভুলে গেছি, হোটেল ধাবা যাই বলো। তো সেখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, খুব খারাপ না আবার খুব ভালোও না। ভাত তরকারি থালি নিয়েছিলাম, চিকেন থালি, যা যা থাকে আর কি, ডাল তরকারি, একটা মিষ্টি ছিল, আর চিকেন ছিল। চিকেনটা ভীষণ ভালো ছিল, দেশি চিকেন দিয়েছিল। তার সঙ্গে আমের চাটনি ছিল, স্যালাড ছিল, পাঁপড় ছিল, আর সিনটি নিয়েছিল ব্লু লেগন। আর আমরা নিয়েছিলাম জাস্ট প্লেন মজিটো। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা আবার জার্নি শুরু করব। তোমরা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। তার আগে দেখো একটা সুন্দর ফুল দেখে আমার খুব ইচ্ছে হলো, যে আমি অতনুকে বললাম একটু এনে দাও, ও আমাকে সুন্দরভাবে এনে দিল ফুলটা। তারপর আবার কিছুটা জার্নি করে আসলাম চা খেতে। অতনু এসে আমাকে চাটা দিয়ে গেল, আমি আর নামিনি, আমার কোমরে এত ব্যথা করছিল, আমার ইচ্ছেই করছিল না। চা খেয়ে এই দেখো আমরা কোথায় যাচ্ছি। তারাপীঠ থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি পুরীতে, সি বিচের কাছে দেখো। আর এত ড্রাইভ করতে যে ও ভালোবাসে কি আর বলবো। প্রায় 12 থেকে 14 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেল। ওদের হোটেলটা শুধু সুন্দর না, ওদের বিহেভিয়ার, ওদের সার্ভিস এতটাই ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পরে বাকিটা শেয়ার করব। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে, আর ওদের বুকিং কিন্তু শুধুমাত্র মেলে হয়, কোনো রকম ফোন হোয়াটসঅ্যাপ কিছুতে হয় না। আর রুম টুরটা ছোট্ট করে দিয়ে দিচ্ছে। এখানে দেখো একটা লকার দিয়েছে গোদরেজের, ওয়ার্ড্রপ, আর নিচে দেখো একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ, আর সুন্দর একটা বড় মিরর, যেটা ভীষণ কাজের। আর বেডটাও সুন্দর সুন্দর করে সব কিছু টিপটাপ করা। আমাদের ওয়েলকামের জন্য কিছু স্ন্যাক্স দিয়ে দিয়েছে। এবার ফ্রেশ হবো। আর দেখো ব্যালকনি থেকে ভিউটা, রাত্রেবেলা সমুদ্রটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, ঢেউটা তাও দেখো বোঝা যাচ্ছে। আমি একটু জুম করে দেখালাম। আর এই পার্সেলটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। সবাই ফ্রেশ হয়ে গেছে, আমি স্নান টান করে এই নতুন নাইট ড্রেসটা পরে নিয়েছি, আর ভীষণ কমফোর্টেবল। এটাও কিন্তু কটনের, আমি এখন সব কিছুই কটনের ওপরই নিচ্ছি যেহেতু প্রচণ্ড গরম। তারপর আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করলাম, চিকেন ড্রামস্টিক কীরকম একটা নাম ছিল, আমার ঠিক খেয়াল নেই। তারপর আমি খেলাম, অতনু আর সিনটি অলরেডি হয়ে গেছে। আমার পাটা প্রচণ্ড ব্যথা করছিল, অতনু খবর দেখতে দেখতে আমার পায়ে একটু ম্যাসাজ করে দিল। তারপর চলে আসলো ডিনার। বিরিয়ানির সঙ্গে দিয়েছিল রায়তা, এখানে ধোকার ডালনা, মাছ, ভাত, আরও অনেক কিছু ছিল। তারপর অতনু আর সিনটি দুজনেই রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড, এতটা জার্নি করে এসছি। আর বারবারই আমি একটা কথা বলছি, যা পরিস্থিতি তোমরা সবাই সাবধানে থেকো। আমাদের দেশের জন্য যারা লড়ছে তাদের জন্য প্রে করো, তারা যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে ঝামেলাটা চলছে তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।